গাজরের পুর দিয়ে চালের গুঁড়ার সাথে মিলিয়ে মিশিয়ে পাটিসাপটা পিঠা বানিয়েছি। এর জন্য আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আর এই পুরো রেসিপিটা একদম অনেক আকর্ষণীয় এবং অনেক মজাদার, সেজন্য একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। আমার জেসমিন নেওয়াজ কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ। আর আপনাদের সাথে আমি বেশ কিছুক্ষণ আজকে এই পিঠাটার পুরো রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরব। আর সেজন্যই আমি এখানে প্রথমেই আমি গাজর দিয়ে কেউ পাটিসাপটা পিঠা বানিয়েছে সেটা আমার মনে হয় না। অনেক ধরনের পিঠাই বানাচ্ছে অনেকে, কিন্তু পাটিসাপটা পিঠা যে গাজর দিয়ে বানিয়েছে কেউ, সেটা আমার ধারণায় নাই। আমি নিজে থেকেই আমি চিন্তা করেছি যে এভাবে বানিয়ে দেখি কেমন টেস্ট হয়। প্রথমে ভেবেছিলাম গাজরের টেস্ট চলে আসবে পিঠার মধ্যে, কিন্তু আসলে না, এর কোনো কিছুই না। মনে হচ্ছিল যে একটা অসাধারণ মজাদার একটা পিঠা আমরা খেয়েছি। আর সেটা গাজর দিয়ে বানিয়ে যে এত অসাধারণ লাগবে সেটাও ধারণা ছিল না আমার, কিন্তু বানানোর পর সেই ধারণাটা, সেই ভুলটা ভেঙে গেছে। আর সেই জন্যই আমি এখানে গাজরগুলি প্রথমে ছিলে নিলাম, উপরের চেষে নিলাম আর কি। তারপর আমি স্লাইস করে কেটে কেটে তারপর আমি সিদ্ধ করতে দিব। সিদ্ধ করে তার ব্লেন্ডারে আমি পেস্ট করে নিব। আর এর জন্য আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা ফুল ওয়াচ করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর সেই জন্য পুরোটা রেসিপি দেখে আপনারা নিজেরা অবশ্যই বানিয়ে খাবেন। দেখবেন কত টেস্টি এবং কত স্বাদের হয় এই পিঠাটা। আর এর জন্য আমি ভাবলাম যে একটু নতুনত্ব নিয়ে আসলাম গাজর দিয়ে পাটিসাপটা পিঠা। আর সেজন্য আমি চুলায় সিদ্ধ করতে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি চালের গুঁড়াটা আমি এখানে 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, হাফ কাপ ময়দা নিয়েছি, আর 1 কাপ চিনি দিয়েছি প্রথমে। তারপরে আমি কুসুম গরম পানি দিয়ে আমি প্রথমে অনেকক্ষণ মথে নিয়েছি। মথে নেওয়ার ফলে পিঠাটা অনেক সুন্দর হয়। আর মথে না নিলে আপনি যদি ডাইরেক্ট বেশি করে পানি দিয়ে বানাতে থাকেন তখন কিন্তু পিঠার সফট হয় না। একটা সফটনেস না থাকলে পিঠার টেস্ট পাওয়া যায় না। সেজন্য অনেকক্ষণ কষলিয়ে কিন্তু আঠালো ভাবটা আনতে হবে পিঠার মধ্যে, তারপরেই পিঠার স্বাদ পাওয়া যায়। আর এই পিঠার জন্য আমি কাইটা করে নিলাম, ব্যাটারটা করে আমি রেখে দিলাম আলাদা করে। পরে আমি ব্লেন্ডারে আমি গরম প্রায় কিছুটা ঠান্ডা হয়েছে পরেই আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি ভাবলাম যে এখনই আমি মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়ার সাথে। চালের গুঁড়ার ব্যাটারটা আমি একদমই নরমও করিনি, শক্তও রাখিনি। ভেবেছি যে গাজরটা দেওয়ার পর হয়তো কিছুটা আবার নরম হবে, সেটার জন্য আমি কিন্তু বেশি করে আর পানি দিলাম না। কিন্তু চিনিটা আমি দিয়েছি আর একটু, হাফ কাপ দেওয়ার পরেও আরও হাফ কাপের অর্ধেক দিয়েছি, কারণ আজকে আমি চিনি দিয়ে বানাবো পিঠাটা। কারণ গুড় দিয়ে বানালে তো গুড়ের টেস্ট চলে আসবে, গাজরের টেস্ট আর থাকবে না। সে কারণে কিন্তু আমি গুড় দিয়ে আজকে বানাইনি, এর জন্যই টেস্টটা বেশি পাওয়া গিয়েছে। আর আমার বাচ্চারা তো বুঝতেই পারলো না যে গাজর দিয়ে বানিয়েছি। ওরা জিজ্ঞেস করেছে, আম্মু কালারটা এরকম আসলো কেন? আমি বলেছি যে গুড় দিয়ে বানিয়েছি তাই। আসলে কিন্তু আমি মিথ্যে বলেছি। আমার হাজব্যান্ড আর আমি জানি যে আমরা গাজর দিয়ে বানিয়েছি আমি। আর সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আর এখানে হাফ লিটার দুধ আমি জাল করে অনেকটুকু কমিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে আমি আবার পুরো 1 কাপের থেকেও বেশি দিয়েছি পাউডার দুধ।
দিয়ে একদম ঘনত্ব বেরিয়ে গরম গরম দিয়ে ফেলেছি, সেজন্য এটা ভুল করেছি আমি, কিন্তু তারপরও ঘনত্বটা একদম আঠালো হয়ে গিয়েছিল। তারপর অনেকক্ষণ জাল করার পর ভাবলাম যে 1 চামচ ঘি দিয়ে দিই এই ব্যাটারটার মধ্যে, কিন্তু মালাইটার মধ্যে ঘিটা দিলে পিঠার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, ভিতরের মালাইটা ঘ্রাণটা অন্যরকম আসে। এই মালাইটার মধ্যে ঘি দিয়ে তারপরে আমি যখন একদম শুকিয়ে আসছে দুধটা, তারপর আমি একটু থিক হওয়ার জন্য অল্প একটু 1/2 চা চামচ চালের গুঁড়া দিয়ে আমি এখানে ব্যাটারটাকে আরও থিক বানিয়ে নিলাম, কারণ না হয় বানানোর সময় গলে গলে পড়ে যাবে, বের হয়ে যাবে পাটিসাপটা পিঠার থেকে। সেজন্য আমি 1 চা চামচ গুলিয়ে নিয়েছি চালের গুঁড়া, কিন্তু দিয়েছি আমি 1/2 চা চামচ। দেওয়ার ফলে থিকনেসটা একদমই আঠালো হয়েছে, ঠান্ডা হওয়ার পর আরও আঠালো হয়ে গেছে। সেই চিন্তা করে আমি খিরসাটা তৈরি করে নিলাম। খিরসা বানালেও কিন্তু শেষে দিয়া দুধটা একদম শেষ হয়ে আসলে অল্প একটু চালের গুঁড়া দিয়ে দেয়। আমি এখানে 1 চা চামচ চালের গুঁড়ার সাথে দিয়েছি একটু পানি, দেওয়ার পর একদম আঠালো হয়ে গেছে। এই আঠালো হয়ে গেছে পরে আমি আর দেইনি, এটাই নাড়াচাড়া করতে করতে শুকিয়ে নিলাম। একদম শুকিয়ে নেওয়ার ফলে এটা টেস্ট মনে হচ্ছিল যে মালাই দিয়ে বানিয়েছি। মালাই দিয়ে দুধের সর দিয়ে বানালে যেরকম হয় ঠিক সেরকমটাই হয়েছে। আর আজকে আমি ব্যাটারটা একটু ভারী হয়েছে, কিন্তু কোনো সমস্যা হয়নি, বা পাতলা করতে পারতাম, আমি পাতলা করলে বেশি ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। এজন্য আমি আর পানি টানি কিছুই দেই নাই। গাজরটা দেওয়ার পর আমি একটু চিনি দিয়ে বাস মাখিয়ে নিয়েছি, আর এতে করেই সুন্দর হয়ে পিঠাগুলি নামিয়ে নিচ্ছি। ভাবলাম যে এইভাবে যখন হয়েই যাচ্ছে আর পাতলা করার দরকার নেই, এভাবেই আমি মালাইটা বেশি করে দিয়ে ভিতরে তারপরে বানিয়ে নিলাম। এতে করে পিঠার মজা, স্বাদ, গন্ধ সবই ঠিক রয়ে গেছে। আর সেজন্যই মনে হচ্ছে যে আসলে গাজর দিয়ে যে কোনো ধরনের পিঠাই বানানো যাবে, এখন আমি বুঝলাম। এর জন্য আমি ভাবলাম যে আরেক দিন আরেকটা আইটেম হয়তো বানাবো আমি গাজর দিয়ে। গাজর যে এত সুন্দর হয়, গাজরের টেস্ট যে এত ভালো আসে পিঠার মধ্যে, সেটা কখনোই ভাবিনি। একটা ইউটিউবে আমি দেখেছিলাম যে একজন কুলি পিঠা বানিয়েছে, একজন মেরা পিঠা বানিয়েছে, কিন্তু আজকে আমি পাটিসাপটা পিঠাটা বানালাম। ভাবলাম যে আমি আরও মজার পিঠা বানাবো এই গাজর দিয়ে। গাজরটা আসলেই একটু অন্যরকম টেস্ট আসে, এমনিতেই কাঁচা খাওয়া যায়, এমনিতেই সবজির সাথে খাওয়া যায়, এমনিতেই সব কিছুর মধ্যে, রাইসের মধ্যে সব কিছুতে কিন্তু আমরা গাজর ব্যবহার করে থাকি। যেহেতু এই পিঠার মধ্যে কেন পারবো না, সেটা চিন্তা করে আমি আজকে এই পিঠাগুলি বানিয়ে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। বানানোর পরে এমনি মনে হয়েছিল যে হালকা রং, কিন্তু বানানোর পর মনে হয়েছে খুবই সুন্দর।